সিন্ডিকেটের কথা বলছেন আপা। গত 16 বছর যাবত সিন্ডিকেট কারা লালন করছে? আওয়ামী লীগ পতিত সরকার। মুন্সি সাহেব, উনি টিপু মুন্সি, উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না, পরিষ্কার বলছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হইল, আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে। চাঁদাবাজি বলেন, সিন্ডিকেট বলেন, কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে কারা? দিস মাই কোশ্চেন। খালি নাই, পূরণ করেছে কারা? যারা শক্তিধর নিশ্চয়ই তার আমার তো দরকার নাই তো, যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা। সিম্পল, আপনি একবার বুঝে নেন কারা সিন্ডিকেট। দুই আসেন আইন শৃঙ্খলা বাহিনী, দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী। নাম্বার ওয়ান, ইফ ইউনুস ইজ রিমুভড, কালকে ইউনুস সাহেব ধাক্কা দা বাইর করে দেন, রাজ্জাকিরে বসান, সমস্ত প্রশাসন নামবে, আরামসে কাজ করবে। তাহলে কি আমি বেশি যোগ্য? নো, আমাকে বর্তা বানাইতে পারবে প্রশাসন। এই জন্য ইউনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ। বাংলাদেশে ইউনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই। আমি যদি প্রধান উপদেষ্টা আর ইউনুস সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রাখি, তাও একই কাজ হবে। হিজ প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ এনাফ। আরেকটা যদি বলেন যে ইউনুস সাহেব থাকবে না, নির্বাচন হবে, ইউনুস সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায়, রাষ্ট্রপ্রধানকে সরাই দেন, তাতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে অর্ধেক আমাদের আছে। কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায়, চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায়। হি ইজ অ্যালাইভ, সে আছে। সুতরাং ভয় তাদের কম। আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না, স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে। এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে, তারপরে কাজ হয় না। দিস ইজ ফার্স্ট টাইম। এসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না, নাথিং, এটা আই ওয়াশ, সিগন্যাল আছে, করবা না, তা নাহলে হয় না কেন? মাই কোশ্চেন ফিনিশ নেই। এবার আসেন আপনার 3টা চ্যাপ্টার। বাংলাদেশে ছাত্ররা বিদায় দিয়ে দিচ্ছে। ছাত্ররা না, আমি ছাত্র আসে মেইনলি তাদের সবাই একত্র হয়ে আইসে কি করছে, হাসিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল। বসায় দেওয়ার পর কি হইলো, সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে, কারণ তো মসজিদের ইমাম না, আগেও বলছি এখনো বলছি। সে হলো দোষর। তাকে যখন অপারেশন করতে গেল, তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে। আমি আসমান দিয়ে বললাম, শেখ হাসিনার সরাইলে কি সাংবিধানিক সংকট হয় না? আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল। আমি তো এই রাজনীতিবিদ, আই ক্যানট ফেল। বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন? হ্যাঁ, তার ঘাড় দিয়ে বের করে দিতে হবে। এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইল, এখন বিশাল শক্তি, কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি। যেহেতু প্রশাসন মাঠে নাই, বাংলাদেশ সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক, মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে। আমার রাজনৈতিক যে দলটা ক্ষমতায় যায়, তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী। ইউনুস সাহেবের সেটা নাই। আপাতত ইউনুস সাহেব না বললেও এই ছাত্ররা তার পক্ষে কাজ করবে। এই জন্য করবে, ইউনুসের নিয়োগকর্তা তারা। এক,